চলে আসলাম একটা নতুন নতুন মানে স্পেশাল ভিডিও নিয়ে। আজকে হলো 7ই ডিসেম্বর 2024 আর আজকে হলো আমার হাজবেন্ড মানে সুদীপের বার্থডে। তো আজকে বার্থডে সেলিব্রেট করছি একদম সামান্য ছোট্ট করে ঘরোয়া। আর এটা হলো আইসক্রিম কেক ছেলে নিয়ে এসছে আর সামান্য কিছু বেলুন দিয়ে। আর এখানে আমার ছোট ছেলে বসে আছে আর এখানে বার্থডে বয় বসে আছে, আমি আছি আর ক্যামেরার পিছনে ছেলে আছে। তিনজন মিলে সেলিব্রেট করছি। তো এবার শুধু কেকটা কেটে ফেলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। এই যে উঠে গেছে আমার ছোট ছেলে কেক খাওয়ার জন্য। আগে বাবাকে খাই দাও। বার্থডে বয়কে কেক রেখে দাও গালে। দাও, আমার হাতটা ধুয়ে আসতে হবে। ওকে ওকে আমাকে দাও, আমি খাইয়ে হাতটা ধুয়ে আসি। ধরো আমার হাতটা ধুয়ে আসি। তো রিও কেক খেয়ে নিয়েছে। হ্যাপি বার্থডে খাওয়াচ্ছে মুখে সোনা। ভালো করে চোখে মুখে ঢুকে। এই আইসক্রিম কেক ভালো করে লাগানো যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। সুন্দর সুন্দর যথেষ্ট ওটাই। তো তোমরা ব্লগটা পুরো দেখতে পারবে। কালকে তো আমরা কিছু করব না, কেন করব না সেটা আমি পরের ব্লগে বলবো। তো কালকে তো আমরা কিছু করব না, ওটা কন্টিনিউ করব। ওটা আমাদের রোববার হবে। রোববার কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। আজকে সামান্য ছোট একটা সেট আপ করেছিলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। আর নেক্সট সানডে মানে সানডে আমরা কি করছি সেটা তোমরা দেখতে থাকবে। তো হাই ফ্রেন্ডস, কালকে দেখতেই পারলে রাত 12টার পর সুদীপের জন্য একটা কেক কাটা হয়েছিল। আর সেরকম কিছু করা হয়নি। বলেছিলাম 7 তারিখ সুদীপের জন্মদিন, সেই দিনকে আমরা কিছু করব না। অ্যাকচুয়ালি কেন করব না সেটা আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আর সুদীপ আমাদের জন্য রাতে ডিনার এনেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কেন করলাম না কিন্তু করব। আজকে স্যাটারডে, কালকে সানডে, কালকে সুদীপের জন্য সবকিছু করব। আজকে কেন করলাম না সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজকে শেয়ার করছি, এটা হলো সুদীপের দাদু আর এটা হলো দিদা। এই দাদু দিদাই সুদীপকে মানুষ করেছে, বড় করেছে। যার জন্য সুদীপের যেদিনকে বার্থডে সেদিনকে ওর দাদু মারা গেছিল, সেই জন্য সেই দিন আমরা কিছু পালন করি না। এই দেখো দাদু দিদা খুবই সুন্দর ছিল ওরা। যাই হোক, সেই দিন আমরা কিছুই করি না। মানে আমি মানে যবে বিয়ে করেছি তাও ভুল মানে দাদু মরে যাওয়ার পর আমি ভুল করে কিছু করে ফেলেছিলাম, কিন্তু এখন আর কিছু করি না। আজকে কিছু করিনি, আমি আজকে কিছুই করিনি। আর রাত্রিবেলা সুদীপ একটু কিছু নিয়ে এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এটা দেখে নাও দাদু দিদা সবাই সুদীপকে আশীর্বাদ করো। সুদীপ বিরিয়ানি নিয়ে এসছে, 2টো বিরিয়ানি আর একটা চাপ নিয়ে এসছে। এইটাই হচ্ছে আজকে আমাদের ডিনার, 7 তারিখের ডিনার। 8 তারিখে কি কি বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে, মানে সুদীপের বার্থডে ব্লগ। তোমাদের তো বললাম 7 তারিখ সুদীপের বার্থডে। ওই দিনকে আমরা পালন করি না, যেহেতু ওই দিনকে সুদীপের দাদু মারা গেছিল, সেই জন্য আমরা ওই দিন বার্থডে করি না। আর আজকে হলো সানডে, আজকে সুদীপের বার্থডে খাওয়া দাওয়া প্লাস সুদীপকে কি দিচ্ছি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। তো আজকে সুদীপের বার্থডের জন্য লাঞ্চ কি বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আছে ভাত, এখানে আছে কাতলা মাছ, এটার মধ্যে আছে চাটনি, এখানে আছে 3 রকম ভাজা, আর এখানে আছে খাসির মাংস, আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এইটাই সুদীপের বার্থডে। আর ওদিকে হচ্ছে পায়েস, আর এদিকে হচ্ছে পায়েস। তো এইটুকুনি আয়োজন করতে পেরেছি সুদীপের বার্থডের জন্য। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বার্থডে বয় বসে গেছে খেতে, আর বার্থডে বয়কে পুরো সাজিয়ে দিয়েছি। মাছের ডাল, পায়েস, চাটনি, খাসির মাংস, মাছ, 3 রকম ভাজা আর ভাত। তো খাও, আর লেবু আছে। তো রান্নাগুলো কেমন আছে খেয়ে বলো। ডাল দিয়ে ভাত তো ভালো আছে, যেমন ভাত বলো।
তো ফ্রেন্ডস, দেখতে পারলে দুপুরবেলা সুদীপের বার্থডের জন্য কি কি আমি আয়োজন করেছিলাম, কি কি খাবার, লাঞ্চে কি কি খাবার বানিয়েছি, সেগুলো খুবই ভালো আর খুবই টেস্টি হয়েছিল। আর সুদীপকে আমার আর পাপার তরফ থেকে, মানে আমার ছেলের তরফ থেকে দুটো জামা গিফট করা হয়েছে। আর আমার বাপের বাড়ির তরফ থেকে ওকে টাকা দেওয়া হয়েছে, আর ওর বাড়ির তরফ থেকে ওকে টাকা দেওয়া হয়েছে। তো আর ও কিছু কেনেনি, ওটা রয়েছে ওর কাছে ক্যাশ। তো ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস তো করো ভাই। তোমরা কমেন্টস না করলে আমি কি করে মানে এন্ট্রু পাবো যে ভিডিও করার জন্য? তো সবাইকে বলছি লাইক শেয়ার কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। তো টাটা, গুড নাইট।